হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রমজান স্পেশাল খুবই সুস্বাদু আর টেস্টি একটি পাকোড়া রেসিপি। খুবই সহজভাবে এই পাকোড়াটা তৈরি করে নেওয়া যায়, আশা করছি ভালো লাগবে। তো তার জন্য আমি এখানে 4টি সিদ্ধ করা ডিম মাঝখান থেকে এইভাবে কেটে নিয়েছি। তো এখন এটা একটা সাইডে সরিয়ে রাখবো। অন্য আরেকটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি বড় সাইজের 2টি আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি, 1/4 কাপ পরিমাণে মিহি কুচি করা পেঁয়াজ, আর দিয়ে দিব 1/2 ইঞ্চি গ্রেট করে নেওয়া আদা। 6 থেকে 7টি রসুনের কোয়া গ্রেট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া, 1/2 চা চামচ চাট মশলা, 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1/4 চা চামচ হলুদের গুঁড়া। এখন এই সব উপকরণগুলো খুবই ভালো করে মিশিয়ে নেব। তো সব উপকরণগুলো খুব ভালো করে মেশানো হয়ে গেলে তারপর আলুর মিশ্রণটা থেকে আমরা অল্প পরিমাণে নিয়ে নেব। নিয়ে হাতে একটু গোল করে তারপর একটু চ্যাপ্টা করে নিচ্ছি। এখন ডিমের এক পিস অংশ নিয়ে আমরা এই যে হালকা এভাবে চেপে চেপে এটাকে লাগিয়ে নিব। তো এই যে দেখুন, আমি একটা নাস্তা তৈরি করে নিলাম। এখন এইভাবে সবগুলো তৈরি করে নিচ্ছি। তো এই রেসিপিটা বানাতে খুবই সহজ আর উপকরণও খুবই কম লাগে। অবশ্যই এই রমজানে আপনারা এই নাস্তাটা একবার বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন এটা একটা সাইডে সরিয়ে রাখবো। অন্য আরেকটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে বেসন, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ কালো জিরা। এখন এই শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে নর্মাল পানি দিয়ে আমরা একটা ব্যাটার তৈরি করে নিব। তো অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর খেয়াল রাখতে হবে বেসনের ভিতরে যাতে কোনো ধরনের দলা পেকে না থাকে। বেসনটা ব্যবহার করার আগে অবশ্যই চেলে নেবেন, তাহলে আর কোনো দলা পেকে থাকবে না। তো এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটি খাবার সোডা। তারপর আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো সবশেষে আমরা এখানে দিয়ে দেব 1/2 টেবিল চামচ গরম তেল। তেলটা দেওয়ার কারণে নাস্তাটা অনেক বেশি ক্রিস্পি হয় আর অনেক বেশি ফুলকো হয়, সেই সাথে যখন আমরা নাস্তাগুলো ভেজে নেব তখন বেশি তেল টানবে না। তো খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমরা যে নাস্তাটা তৈরি করে রেখেছিলাম সেটা বেসনের গোলায় ডুবিয়ে খুব ভালো করে কোট করে নিচ্ছি। তারপর আমরা এটা ডুবো তেলে ভেজে নেব। তো একটা কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি, তারপর নাস্তাটা দিয়ে দিলাম। এখন অপর পাশে উল্টে দিচ্ছি। তো উল্টে পাল্টে যখন 2 পাশে লালচে কালার হয়ে গেছে তখন আমি এটা তুলে নিচ্ছি। আর আমি যেহেতু এখানে একটু গোল কড়াই ব্যবহার করেছি তার জন্য একটা দিয়েছি। আপনারা ছড়ানো কড়াইতে তৈরি করে নেবেন, তাহলে একসাথে অনেকগুলো ভেজে নিতে পারবেন। তো সবগুলো নাস্তা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটু আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে ভিতরেরটা দেখতে কীরকম হয়েছে। ভিতরেরটা দেখতে যেরকম সুন্দর, খেতেও অনেক বেশি টেস্টি। অবশ্যই এই রমজানে আপনারা এটা বানিয়ে খাবেন আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না।